পণ্ডিত জওহরলাল নেহরু ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টিসম্পন্ন আদর্শবাদী পণ্ডিত এবং কূটনীতিবিদ। তার পিতা মতিলাল নেহরু একজন ধনী ব্রিটিশ ভারতের নামজাদা ব্যারিস্টার ও রাজনীতিবিদ ছিলেন। গুলজারিলাল নান্দা ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ। তিনি শ্রম বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। 1964 সালে জওহরলাল নেহরু এবং 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তিনি দুবার স্বল্প সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাসীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সংসদীয় দল প্রধানমন্ত্রী নির্বাচিত করার পরে তার উভয় মেয়াদের অবসান ঘটে। 1997 সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা। 1920 সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। স্বাধীনতার পরবর্তীকালে তিনি প্রথমে রেলমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী হন এবং শেষে প্রধানমন্ত্রী হন। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা 1966 সালের জানুয়ারি থেকে 1977 সালের মার্চ এবং পুনরায় 1980 সালের জানুয়ারি থেকে 1984 সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। জওহরলাল নেহরুর পরেই তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোরারজি দেশাই ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং চতুর্থ প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা তুলে নেন, তারপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জনতা পার্টি তাতে বিজয়ী হয় এবং মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হন। চৌধুরী চরণ সিং একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। জয়প্রকাশ নারায়ণের প্রচেষ্টায় ভারতীয় লোকসভার নেতৃত্বে ইন্দিরা বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মিলে গঠন করা জনতা মোর্চা 298টি আসন লাভ করেছিল। সেই সুবাদে মোর্চার প্রবীণ নেতা হিসেবে তিনি উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হন। রাজীব রত্ন গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব ছিলেন ইন্ডিয়ার এয়ারলাইন্সের একজন পেশাদার বিমান চালক। তিনি ইন্দিরা নেহরু এবং ফিরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র। 1984 সালের 31 অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র 40 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন। 1979 সালের 2 ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিশ্বনাথ প্রতাপ সিং, যিনি ভিপি সিং নামে পরিচিত, ভারতীয় রাজনীতিবিদ যিনি 1989 থেকে 1990 পর্যন্ত ভারতের সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন। 1969 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 1971 সালে তিনি লোকসভায় সংসদ সদস্য হন। তিনি 1976 থেকে 77 সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1980 সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। রাজীব গান্ধীর মন্ত্রণালয়ে সিংহকে অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিসভা পদ দেওয়া হয়েছিল। 1989 সালের নির্বাচনে জাতীয় মোর্চা বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠন করে এবং সিংহ ভারতের সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। চন্দ্রশেখর সিং ভারতের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি ছিলেন ভারতের অষ্টম প্রধানমন্ত্রী। কমলাপতি বেকর নরসিংহ রাও ছিলেন ভারতীয় জাতীয় প্রজাতন্ত্রের নবম প্রধানমন্ত্রী। আধুনিক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এক প্রশাসনের এই নেতা আর্থিক সংস্কার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী 1966 সালে তিনি প্রথমবারের মতো 13 দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1988 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে পূর্ণ মেয়াদের ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। হারাদানাহাল্লি দোদ্দেগৌড়া দেবগৌড় একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি জুন 1996 হতে এপ্রিল 1997 পর্যন্ত ভারতের 11তম প্রধানমন্ত্রী ছিলেন এবং পূর্বে 1994 থেকে 1996 পর্যন্ত কর্ণাটকের 14তম মুখ্যমন্ত্রী ছিলেন। ইন্দর কুমার গুজরাল, যিনি IJK গুজরাল নামে সমাধি পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন যিনি 1997 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে 1998 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গুজরাল তত্ত্ব আখ্যায়িত 5 দফা নীতিমালার জন্য প্রসিদ্ধ ছিলেন, যার উদ্দিষ্ট ছিল প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সুসম্পর্ক গঠন ও বজায় রাখা।
মনমোহন সিং, যিনি প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী। পেশায় শ্রী সিং একজন অর্থনীতিবিদ। 2004 সালের নির্বাচনের পর অপ্রত্যাশিতভাবেই শ্রী সিং ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হন। 2009 সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের জয়লাভের পর 22 মে 2009 শ্রী সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হন এবং তিনি জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো 5 বছর কার্যভার সম্পাদনের পর পুনরায় নির্বাচিত হন। নরেন্দ্র দামোদর দাস মোদী, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 2014 সালের মে থেকে ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসেবে পালন করছেন। মোদী 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারাণসীর সদস্য থেকে এমপি ছিলেন। তিনি 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে জাতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন, যেখানে 1984 সালের পর এটি প্রথমবারের মতো কোনো একক দলের জন্য দলটি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠ অর্জন করেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর দ্য নেক্সট।